হাসিনা এবং ইন্ডিয়ার দোসররা মিলে এখনো বাংলাদেশকে বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে এবং তারা বিভিন্নভাবে এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। তারা চাইতেছে আমাদের সম্প্রীতি নষ্ট হোক, হিন্দু মুসলিম ঐক্য নষ্ট হোক এবং একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগুক। কিন্তু আমরা এটা কখনোই হতে দিব না। আমরা তাদের সমস্ত পরিকল্পনা নস্যাৎ করে দিব এবং এই দেশ শান্তি ও সম্প্রীতিতে এক হয়ে আজীবন থাকবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী জনতা, আজকের এই শূন্য মিছিল বা আমাদের এই সংক্ষিপ্ত মিছিল এটা মাত্র আমাদের আগামী দিনের সূচনা। আমাদের আগামী দিনের সূচনায় আমরা আমাদের বাড়ি থেকে শুরু করে ঢাকা গলিতে গলিতে সকল জায়গায় আমরা পৌঁছে যাব এবং সকলকে আমরা সম্প্রীতির বার্তা পৌঁছে দেব। আমরা আমাদের প্রতিবেশী দেশকে বলে দিতে চাই যে আমাদের যত হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ এমনকি আহমদিয়া এবং প্রত্যেকটি জনগোষ্ঠীকে আমরা নিরাপত্তা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। প্রস্তুতির বিনিময়ে আমরা আমাদের যত এলাকা প্রতিনিধি রয়েছে সকলকে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই যে আগামী দিনে আমরা এমন বাংলাদেশ গড়ে দিতে চাই যে বিভাজনের থাকবে না, সেখানে সকলের অধিকার সমান হবে, থাকবে না। তরুণ জনতার হাতে আমরা ক্ষমতা তুলে দিতে চাই এবং প্রত্যেকটি তরুণকে আমরা এই দেশের আগামী দিনে পৌঁছে দিতে চাই এবং আপনাদের এই আহ্বান করে দিতে চাই যে আপনারা তরুণদের হাতে হাত ধরুন এবং তাদের হাতকে শক্তিশালী করুন এবং সেই হাতের মাধ্যমে আজকে 2 জন, কালকে 4 জন, কালকে 5 জন এই বাণী নতুন রাজনীতির ধারা আমরা প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিতে চাই। তরুণের বিজয় হবে এবং এই তরুণের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ। সকলকে আমরা এই গণজোয়ারে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, সত্যের ভোটে আমন্ত্রণ জানাচ্ছি, দুর্নীতির বিরুদ্ধে আমন্ত্রণ জানাচ্ছি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। হাজারো শহীদের রক্তে রঞ্জিত এই বাংলায় হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা ভুলিনি আমরা, ভুলব না আমরা। সংগ্রামী ভাইয়েরা, ভারতের আগ্রাসনে আজকের ইসকন ডেলিস্টার প্রথম আলো যে ষড়যন্ত্র করতেছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনে গত বিগত দিনে আমরা যেরকম ইতিহাসের পেয়েছি, আমরা যেরকম রক্ত দিয়েছি, আমরা যেরকম জীবন দিয়েছি, আবার এই দেশকে নতুনভাবে যে ষড়যন্ত্র হচ্ছে তা রুখে দিতে প্রয়োজনে আমরা আবারও জীবন দেব। স্বাধীনতা আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। সবাইকে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, সবাইকে ধন্যবাদ। আপনাদের উপরেই সর্বপ্রথম আঘাত আসবে। সুতরাং আমরা যদি এখনো ঐক্য না হতে পারি তাহলে আমাদের রক্ষা নাই। প্রতিবাদের প্রতিভা কিন্তু সর্বোচ্চ ছড়িয়ে রয়েছে। আমি চাইব আমরা আরো সুসংগঠিত হয়ে এবারে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা বলতে চাই 5 আগস্ট রাতে সারা বাংলাদেশের মানুষ সবাই বিজয় উল্লাস করছে, কিন্তু বাড্ডা থানা বিজয় উল্লাস করতে পারে নাই। আমরা শেখ হাসিনা পদত্যাগের পিছনে বাড্ডা থানার যে অবদান, সেই অবদান বলিনি, কখনো বলবো না। যখনই হাসিনার কোনো দোষর, ছাত্রলীগের কোনো দোষর, আওয়ামী লীগের কোনো দোষর, ইসকনের কোনো দোষর বাড্ডা থানা সহ সারা বাংলাদেশে কোনো ধরনের ফ্যাসিজম সৃষ্টি করার শুরু করবে, আমরা সকল দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আবারও মাঠে নেমে প্রতিহত করব। আমরা ছাড় দিতে রাজি আছি, কিন্তু আমরা ছেড়ে দিব না।
জবাব চাই, জবাব চাই, জবাব চাই, শাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, জবাব চাই, জবাব চাই, আমার ভাই মরল কেন? শাসন জবাব চাই। ইসরায়েলের কোন ধরনের ষড়যন্ত্র বাংলাদেশে চলবে না। হুঁশিয়ার করে দিচ্ছি, দিল্লিকে বারবার বলে দিচ্ছি, মোদির কোন কার্যকলাপ বাংলাদেশে চলবে না, চলবে না, চলবে না। যখনই মোদি কোনো পায়তারা করবে, মোদির পা ভেঙে চুরমার করে দেব। আমরা সর্বাত্মক আমাদের বাংলাদেশের যাকে আমরা বসেছি ডক্টর ইউনূস স্যার, তাকে আমরা সর্বাত্মক সাহায্য করব এবং কোনো ধরনের স্পর্শবিদ্ধ হতে দিব না। এ দিল্লি না ঢাকা, ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ইসরায়েলের দালালি এই বাংলায় চলবে না। গুন্ডালিগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান, ছাত্রলীগের গুন্ডারা গুন্ডালিগের গুন্ডারা, আনসার লীগের গুন্ডারা